আজকে শুরু করছি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম হচ্ছে আমরা যখন আমাদের ভাষায় কোনো তথ্য বা ডেটা কম্পিউটারকে দিই, কম্পিউটার সেই ডেটাগুলো বুঝতে পারে না, মানে আমাদের ভাষায় যেগুলো দেয়া হয় সেগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তা কম্পিউটার তার নিজের ভাষায় বোঝার জন্যে তার প্রসেসরের সাহায্যে সেগুলোকে বিশ্লেষণ করে, প্রসেস করার পরে, বিশ্লেষণ করার পরে যে আক্ষরিক অর্থটা বেরোয় সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে। এরপরে সেই ডেটাগুলোকে বিশ্লেষণ করার পরে আমাদের ভাষায় কিন্তু আমাদেরকে কম্পিউটার বুঝিয়ে দেয়। এই যে কম্পিউটার যে ভাষাটা বা যে ডেটাটা, সেটাই হচ্ছে কিন্তু সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম বিজ্ঞানী গডফ্রেড উইলিয়াম লিবনিজ এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করেন। নাম্বার বা সংখ্যা পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই দুটো ভাগে ভাগ করেন। তো এই পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা বাংলা মানেও আছে। পজিশনাল নাম্বার সিস্টেমকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল নাম্বার সিস্টেমকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? পজিশনাল নাম্বার সিস্টেম তার বেস বা র্যাডিস থাকে, যার মানের ওপর নির্ভর করে কিন্তু তার আক্ষরিক অর্থ পাওয়া যায়। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের কিন্তু কোনো বেস বা র্যাডিক্স থাকে না এবং তার কোনো মানও নির্ভর করে না, স্থানের ওপর তার মান নির্ভর করে না, এবং এর ক্যালকুলেশন কিন্তু খুব জটিল। যেমন ধরো আমরা পজিশনাল নাম্বার সিস্টেমকে বলতে পারি ধরো 1, 2, 3, 4, এগুলো হচ্ছে সব পজিশনাল নাম্বার সিস্টেমের উপর নির্ভর করে, বা এইগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেমন 1-এর জন্যে রোমান হরফ আই, 2-এর জন্যে দুটো আই, 4-এর জন্যে আই তারপর ভি, 11-এর জন্যে এক্স তারপর আই। এই যে সংখ্যাগুলো, এবার যদি আমরা এই রোমান হরফ নিয়ে অনেকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ বড় বড় ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু রোমান হরফের ক্যালকুলেশন করা খুব জটিল। এই জন্যেই আমরা সবসময় কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম বা আমাদের যে কম্পিউটারের প্রসেসর, এই পজিশনাল নাম্বার সিস্টেমের বেস করেই কিন্তু কাজটা করে। এবার আমরা দেখব পজিশনাল নাম্বার সিস্টেমের বিভিন্ন ভাগগুলো। দেখো, পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। সেই 4টে ভাগ হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল। এই 4টে ভাগে ভাগ করতে পারি। তা এই ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল আমরা কোন কোন সংখ্যা সেটা বুঝবো কি করে? এদের প্রত্যেকের কিন্তু একটা করে বেস বা র্যাডিক্স থাকে। বেস হচ্ছে যেমন অঙ্কের ক্ষেত্রে স্কোয়ার, কিউব যেরকম থাকে পাওয়ারগুলো, যেমন সেগুলো মাথার ওপরে বসে, যেমন 2 স্কোয়ার, এগুলো কি মাথার ওপরে বসে, 2 কিউব, 2 স্কোয়ার, এগুলো মাথার ওপরে বসে। বেস বা র্যাডিক্সগুলো কিন্তু সংখ্যার নিচে বসে, বেস বা র্যাডিক্সগুলো কিন্তু সংখ্যার নিচে বসে। যেমন হচ্ছে ধরো এরকম বললাম 0, এখানে হচ্ছে 2, 8, এখানে হচ্ছে 8। এইগুলো হচ্ছে বেস বা পাওয়ার বা র্যাডিক্স যেটা বলা হয়।
ডেসিমেল এই সংখ্যার বেস হচ্ছে 10, এর বেস হচ্ছে 10। সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 10টাই হচ্ছে, এখানে গুণে দেখো 0 থেকে 9 পর্যন্ত, দেখো 10টাই সংখ্যা হচ্ছে, ওই জন্য এর বেস 10। বাইনারি এর বেস হচ্ছে 2। কি কি? 0 এবং 1। দেখো দুটো সংখ্যা, এই 0 এবং 1কে বলা হচ্ছে বিট। এই 0 আর 1কে বলা হয় বিট, বা লং টার্মে বলা হচ্ছে বাইনারি ডিজিট, সংক্ষেপে বলা হয় বিট। এই রকম 4টি সংখ্যাকে বা 4টি বিটকে ধরো বললাম 1010, এখানে 4টি বিট ইকুয়ালস টু 1 নিবল, মানে 4 বিট যদি হয়, 4 বিট ইকুয়ালস টু 1 নিবল। 8 বিট ইকুয়ালস টু 1 বাইট। 0 এবং 1কে বলা হচ্ছে বিট বা বাইনারি ডিজিট, এরকম 4টি বিটকে বলা হয় 1 নিবল এবং 8টা বিটকে বলা হচ্ছে 1 বাইট। এই 1 বাইট কিন্তু এক একটা মেমোরি বা স্থান দখল করে রাখে, সেটা তোমরা পরে পড়বে। অক্টাল এর বেস হচ্ছে 8। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। 0 থেকে 7 পর্যন্ত দেখো বেস হচ্ছে 8, মানে 8টা সংখ্যা আছে এখানে। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল, এর বেস হচ্ছে 16। কি কি? 0, 1, 2, 9 পর্যন্ত যাবে। 9 পরে 0 থেকে 9 পর্যন্ত যাবে, তারপর যেই 10 হবে, 10কে বলা হয় এ, 11কে বলা হবে বি, 12কে ধরা হবে সি, 13কে ধরা হবে ডি, 14কে ধরা হবে ই এবং 15কে ধরা হবে এফ। 0 থেকে 9 পর্যন্ত এবং 10 থেকে 15 পর্যন্ত এ বি সি ডি ই এফ এই অ্যালফাবেটগুলো ধরা হবে। দেখো এখান থেকে 10টা এবং এখান থেকে 6টা, তাহলে দেখো টোটাল এখানে 16টাই হলো। এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা কনভার্সনগুলো ভালো করে করতে পারবো। এই বেস বা র্যাডিক্স দেখে আমরা বুঝতে পারবো যে এখন এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির মধ্যে আছে এবং কোন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে, সেই কনভার্সনগুলো আমরা বুঝতে পারবো। এবার নেক্সট আমরা শুরু করব কনভার্সন পদ্ধতি। আচ্ছা দেখো, ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। এবার ডেসিমাল থেকে যে বাইনারি রূপান্তর করব তার কিছু কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যে সংখ্যাটা থাকবে, যে মূল সংখ্যাটা, সেই মূল সংখ্যাকে সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষকে পাশে লিখতে হবে। যা ভাগশেষ বেরোবে সেটাকে ডান পাশে লিখে রাখতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে, ভাগফল যতক্ষণ পর্যন্ত 2-এর ছোট হচ্ছে ততক্ষণ ভাগ করে যেতে হবে। আমরা ততক্ষণ অবধি ভাগ করব যতক্ষণ না পর্যন্ত ভাগফল 2-এর থেকে ছোট হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু 2 দিয়ে ভাগ করে যেতেই হবে। 4 নম্বর হচ্ছে, প্রাপ্ত ভাগশেষগুলিকে নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজাতে হবে। যে ভাগশেষগুলোকে আমরা ডান দিকে লিখে রাখছিলাম, সেই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে রাখতে হবে, তারপরেই কিন্তু আমরা এই বাইনারির মানটা পেয়ে যাব। এবার নেক্সট আমরা এটাকে করে দেখি। পরীক্ষার ক্ষেত্রে এরকম কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা এরকম দিতে পারে 25, যে দেখো 10 রয়েছে, এখানে সমান চিহ্ন দিয়ে জিজ্ঞাসার চিহ্ন, দেখো 2 রয়েছে। তাহলে আমরা বেস দেখে এখানে বুঝতে পারবো এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে এবং বাইনারিতে কনভার্ট করতে বলছে। তাহলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করতে গেলে আমাকে প্রথম নিয়ম কি মনে রাখতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব। 12 দুগুণে 24,
এক বাকি থাকছে, পাশে এখানে এক লিখব। একটা কিন্তু এখানে লিখলে হবে না, একটা যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ভুল হবে, একটা কিন্তু আমাদের ড্যাশ দিয়ে এই পাশে লিখতে হবে। আবার 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, ভাগশেষ কি থাকছে 0, তাহলে শূন্যটা আমরা পাশে লিখব। 3 দুগুণে 6, শূন্যই থাকছে। 2 একে 2, এখানে 1 থাকছে। এখানে একটা পদ্ধতি আছে, তোমরা কিন্তু এই স্টেপটা করতেও পারো, নাও করতে পারো। যদি করো তাহলে কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। মানে এখানে যদি একটা 2 বসিয়ে এখানে যদি 0 করে দিই তাহলে 2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু 2 এর থেকে ছোট হচ্ছে, এখানেও 0 বসছে, কোনো অসুবিধার কিছু নেই। সরি, যদি আমরা এখানে এই স্টেপটা বাদ দিয়ে দিই, দেখা গেল হয়তো এই স্টেপটা আমি এখানে বাদ দিয়ে দিয়েছি, এই স্টেপটা যদি আমি এখানে বাদ দিয়ে দিই কোনো অসুবিধা নেই। যেমন দেখো এখানে উত্তর যা হবে, আমি যদি এখানে একটা অতিরিক্ত স্টেপ করি, এই একটাই এখানে চলে আসবে, এই একটাই এখানে আসবে। যদি আমি এই স্টেপটা করি তাতেও কোনো অসুবিধা নেই, আর যদি না করি তাতেও কোনো অসুবিধা নেই, কারণ উত্তর একই হবে। এখানে যদি আমি এইটুকু করি তাহলে এইখান থেকে যাবে, আর যদি আমি এখানে 0 বসিয়ে করি তাহলে এখান থেকে একটা যাবে, মানে এই একটাই কিন্তু এখানে আসছে। ঠিক আছে, এবার আমি কি করব, এবার লাস্ট যে পদ্ধতি আছে সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজাতে হবে। তাহলে আমরা কি সাজাবো, এখানে লিখবো 1 1 0 0 1, 1 1 0 0 1, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা দেখি। ষোলো দুগুণে 32, ভাগশেষ থাকছে 0। 8 দুগুণে 16, এখানে থাকছে 0। 4 দুগুণে 8, এখানে 0। 2 দুগুণে 4, এখানে 0। 2 একে 2, এখানেও 0। তাহলে এখানে 1 হয়ে গেছে, মানে 2 এর থেকে ছোট, আমাদের স্টেপ বন্ধ। যদি আমরা এখানে একটু অতিরিক্ত স্টেপ করি, করতেও পারি, কোনো অসুবিধা নেই। এখানে 0 বসাবো, এই একটাই এখানে আসবে, এই একটাই এখানে আসবে, তাহলে আমি নিচ থেকে উপরের দিকে সাজাবো। তাহলে এর উত্তর কি হবে, একের পরে 1 2 3 4 5, 5টা 0। এইটা হচ্ছে এর অ্যান্সার। আগে যেটা বললাম সেটা ছিল মূল সংখ্যার ক্ষেত্রে সেই নিয়মটা। এবার যে নিয়মটা রয়েছে এটা হচ্ছে শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে, মানে কোনো ডেসিমাল ভগ্নাংশকে যদি আমরা গুণ মানে বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে তার নিয়মগুলো কি আছে। তার নিয়ম হচ্ছে প্রথমে ডেসিমাল ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। ডেসিমাল যে ভগ্নাংশটা থাকবে সেটা থেকে আমরা 2 দিয়ে গুণ করব। মূল সংখ্যার ক্ষেত্রে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব, এটা মনে রাখতে হবে। গুণফলের মূল সংখ্যাকে পাশে সরিয়ে রাখতে হবে, ওই গুণফল থেকে যে মূল সংখ্যাটা উৎপন্ন হবে সেটাকে আমরা ডান দিকে সরিয়ে রাখবো। মূল সংখ্যাকে বাদ দিয়ে ভগ্নাংশটিকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, যে ভগ্নাংশটা বেরোবে সেটাকে আবার কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। গুণফল যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ গুণ করে যেতে হবে, যতক্ষণ না গুণফলটা 0 হচ্ছে সবশেষে গিয়ে ততক্ষণ কিন্তু গুণ করে যেতে হবে। কিন্তু এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু ভাগফল 0 হয় না বা ইনফিনিট হয়ে যায়, যেটা সেই ক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা রয়েছে এটা প্রযোজ্য হবে না। এবার নেক্সট আমরা প্র্যাকটিক্যালটা করে দেখি যে কিভাবে ভগ্নাংশের গুণটা আমরা করতে পারি। আচ্ছা দেখো, কোশ্চেনটা এইভাবে আসতে পারে, (0.625) এটা ডেসিমেলে আছে, বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। পঁচিশ দুগুণে 50, 6 দুগুণে 12, 1250।
মূল যে সংখ্যাটা এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এই যে ভগ্নাংশটা আছে ভগ্নাংশটাকে আমরা এদিকে নিয়ে আসব। (0.500) শূন্যটাকে আবার এদিকে নিয়ে যাব, আমরা এটাকে নিয়ে আসব। দেখো এখানে এটা মিলে গেল, শূন্যই হয়ে গেল। তাহলে এর উত্তর হবে, এই ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচের দিকে নিয়ে আসতে হবে। আমরা মূল সংখ্যার ক্ষেত্রে যেমন নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু সেটাকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এর উত্তর হবে 101। 101 কটা ঘর আগে দশমিক আছে? 3টে ঘর আগে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 0101। এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। নেক্সট দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে যাই তাহলে কি করব? গুণ করতে হবে। এটাকে এদিকে নিয়ে যাব। এটাকে নিয়ে আসবো এদিকে, এটাকে এদিকে নিয়ে যাব, আবার এটাকে নিয়ে আসবো। আবার এটাকে নিয়ে আসবো। এটাকে আবার নিয়ে যাব এদিকে, আবার এটাকে নিয়ে আসবো। এই ক্ষেত্রে দেখো, যদি শূন্যটাকে দিকে নিয়ে যাই, আবার এখানে 0.80 চলে আসছে। এই ক্ষেত্রে কিন্তু মিলছে না। আমরা যদি একাধিকবার স্টেপ করি তাও দেখছি কিন্তু এটাকে 0 হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা এই 3-4 বার করব, 4 বার কি 5 বার করব ম্যাক্সিমাম। তারপরে আমরা যে উত্তরটা পাবো সেটাকেই বসিয়ে দেবো। তাহলে এটা উপর থেকে নিচের দিকে করব। এটার অ্যান্সার দেখি 0.001100। এখানে যেহেতু এটা মিলছে না, শূন্য আসছে না, যেহেতু গুণফল যেহেতু শূন্য হচ্ছে না, তাহলে আমরা পাশে লিখবো অ্যাপ্রক্স। এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট একটা করি। এটা মূল সংখ্যা, এটা ভগ্নাংশ। এটাকে একভাবে করতে হবে, এটাকে আর একভাবে করতে হবে। তাহলে এটাকে ভাগ করব 2 দিয়ে। 20 দুগুণে 40, 1। এটাকে করব। তাহলে এর অ্যান্সার হবে 101001। 101001 পয়েন্ট, এটা 01। এটা হয়ে গেল বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন। এই সংখ্যাটার বেস দেখো 2 রয়েছে। 2 হচ্ছে বাইনারি সংখ্যার বেস বা রেডিক্স। তাহলে এটা বুঝতে পারছি বাইনারিতে আছে। এখানে দেখো 10 রয়েছে, তার মানে এটা ডেসিমেলে কনভার্ট করতে বলেছে। তাহলে কোনো সংখ্যাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে এবং তার অবস্থান অনুযায়ী তার মাথায় পাওয়ার বা সংখ্যাগুলো বসাতে হবে। যেমন দেখো এখানে আমি করব, প্রত্যেক সংখ্যাকে আমি প্রথমে 2 দিয়ে গুণ করব। যেমন প্রথমে একটা 1 × 2 প্লাস দ্বিতীয় 1 × 2 প্লাস তৃতীয় 1 × 2, তারপরে 0 রয়েছে প্লাস 0 × 2।
এবার এদের অবস্থান অনুযায়ী ডান দিক থেকে বাম দিক পর্যন্ত এদের মাথায় সংখ্যা বসাতে হবে বা পাওয়ার বসাতে হবে, যেটা 0 থেকে শুরু হবে। যেমন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। এরপরে যদি কোনো সংখ্যা থাকে, যদি আরেকটা এখানে 1 থাকতো, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এইভাবে করতে হতো। যতগুলো সংখ্যা থাকবে ডান দিক থেকে বাম দিক, কিন্তু বাম দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাম দিকে কিন্তু এই মাথায় 0, 1, 2, 3, 4 এইভাবে পরপর বসাতে হবে। এবার আমরা করব 3 দুগুণে 8, মানে 3টে 2 যদি একসাথে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 2 দুগুণে 4, 4 একে 4, প্লাস 2 একে 2, এখানে 2, প্লাস 2 0 0 0, তাহলে যোগফল হচ্ছে 4 2 8, সরি 4 2 6, 8 6 14, এখানে অ্যান্সার হবে 40। এটা এটাও তাই করব। দেখো সংখ্যাগুলো পরপর করে নেব। 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 হয়ে গেল। এবারের মাথায় সংখ্যাগুলো বসাবো ডান দিক থেকে বাম দিক পর্যন্ত। 0 1 2 3 4 বসিয়ে দিলাম। এবার এখানে 4টে 2 গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16, প্লাস এখানে 8, প্লাস 2 দুগুণে 4, 0 0, প্লাস 2 একে 2, এখানে 2, প্লাস 2 0 0, এখানে 1, তাহলে 8 আর 16 হচ্ছে 24, 24 আর 2 26, 26 আর 1 27, 27, তাহলে এখানে অ্যান্সার হবে 27, এখানে বেস হচ্ছে 10, ডেসিমাল সংখ্যায় কনভার্ট হয়ে গেল। এবার নেক্সট আমরা এটা মূল সংখ্যা দেখলাম, এরপরে আমরা ভগ্নাংশ দেখব যে ভগ্নাংশতে কিভাবে করতে হবে। এবার তোমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। মূল সংখ্যার ক্ষেত্রে যেমন এই দিকটা গুণ করেছিলাম, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত যেমন সংখ্যাগুলো বসিয়ে গুণ করেছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু বাম দিক থেকে ডান দিকে করতে হবে। যেমন করব এখানে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এর ক্ষেত্রে আমরা দেবো -1, মানে এখানে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যাবে। মূল সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আসে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাবে এবং তার মাথায় মাইনাস সাইন থাকবে, -1, -2, -3, এইভাবে। -1, এখানে -2, এখানে হচ্ছে -3। এবার 1 ইন্টু 1/2 প্লাস 0 ইন্টু 1/4 প্লাস 1 ইন্টু 1/8, এখানে হবে 1/2 প্লাস এখানে শূন্যই আসবে, প্লাস এখানে 1/8, এখানে দিয়ে কত আসবে? 1কে 2 দিয়ে ভাগ করো, দেখো 0.5 আসছে, প্লাস 0, প্লাস 1কে 8 দিয়ে ভাগ করে দেখো, দেখো 0.125, তাহলে এখানে বসালাম 0.125। এবার যোগ করে দেখব 0.625, এইটা হচ্ছে অ্যান্সার 0.625, এইটা হচ্ছে এর অ্যান্সার। করি 10101, এটা মূল সংখ্যা, এটা ভগ্নাংশ, এটা একভাবে করব, এটা আরেকভাবে করব। তাহলে এটাকে করি প্রথমে। যেহেতু এটা মূল সংখ্যা, এই ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিক পর্যন্ত সংখ্যাগুলো বসাবো। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 4 বা একবারে করেই দিলাম, 2 দুগুণে 4, প্লাস 2 0 0, এখানে 1, এখানে থাকলো 5, এর অ্যান্সার হলো 5। এবার এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশটা করব 0 ইন্টু 2
প্লাস 1 ইন্টু 2, এখানে পাওয়ার দেবো -1, এখানে -2, 0 ইন্টু 1/2 প্লাস 1 ইন্টু 1/4, এখানে 0, এখানে প্লাস। দেখো যদি এখানে ভাগ করা হয় এইভাবে, যদি 1/4 করি এখানে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 0 প্লাস 0.25, তাহলে এর অ্যান্সার হচ্ছে 0.25। তাহলে এটা করতে হবে, এখানে 5.25, এটা হচ্ছে এর অ্যান্সার। তোমরা একটু দেখো ভালো করে, যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে, আমি সেটাকে সলভ করে দেবো।